1997 সালের এক বিকেল, বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি জুড়ে উত্তাল উল্লাস। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে এক দুরন্ত যোদ্ধা, রক্ষণের অতন্ত্র প্রহরী, মাঠের শিল্পী মনেম মুন্না। প্রতিপক্ষের আক্রমণ যেন একের পর এক ধূলিসাৎ হয়ে যাচ্ছে তার প্রতিরোধে। পাশেই দাঁড়িয়ে বাংলাদেশ দলের জার্মান কোচ অটো ফিস্টার চমৎকৃত দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। খেলার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, হি ওয়াজ মিস্টেকেনলি প্রন ইন বাংলাদেশ। কথাটি ছিল প্রশংসাসূচক অভিজাত ফুটবল বিশ্বে তার প্রাপ্যর স্বীকৃতি হাহাকার। মনেম মুন্নার জন্ম যদি ইউরোপের কোনো দেশে হতো, তাহলে তিনি বিশ্বের নামিদামি ক্লাবগুলোর রক্ষণভাগ সামলাতেন। কিন্তু বিধিবাম, তিনি জন্মেছিলেন বাংলাদেশে, একটি ফুটবল পাগল দেশে, যেখানে প্রতিভার মূল্যায়ন করা হয় না, হয় বিস্মরণ। মনেম মুন্নাকে শুধুমাত্র ডিফেন্ডার বললে কম বলা হবে। তিনি ছিলেন রক্ষণ ভাগের কবি, পায়ের জাদুকর। তার প্রতিটি ট্যাকেল ছিল নিখুঁত কৌশল, প্রতিটি হেডে ছিল নিঃশংসিত আত্মনিবেদন, যেন বলটি তার হৃদয়ের স্পন্দনের মতো, কখনোই প্রতিপক্ষের দখলে যেতে পারে না। ঢাকা স্টেডিয়ামের সবুজ গালিচা ছিল তার যুদ্ধক্ষেত্র, আর ফুটবল ছিল অস্ত্র। 1987 সালে আবাহনীতে যোগ দিয়ে তিনি হয়ে উঠলেন কিংবদন্তি। তার নেতৃত্বে আবাহনী এবং বাংলাদেশ ফুটবল দল একের পর এক বিজয় ছিনিয়ে এনেছে। 1995 সালে সাব গেমসে তার অধিনায়কত্বে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ পদক। কিন্তু ভাগ্যের কি পরিমর্ম পরিহাস, দুরারোগ্য রোগ বাধা বেশি ছিল তার শরীরে। 2005 সালের 12 ফেব্রুয়ারি মাত্র 38 বছর বয়সে নিভে যায় এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ হারায় তার সেরা ডিফেন্ডারকে, ফুটবল হারায় তার এক নিষ্ঠুর সাধককে। আজ মনেম মুন্নার 20তম মৃত্যুবার্ষিকী। কিন্তু তিনি কি সত্যি হারিয়ে গেছেন? না, যতদিন বাংলাদেশ ফুটবল থাকবে, যতদিন কেউ সবুজ গালিচায় প্রতিপক্ষের আক্রমণ রুখে দাঁড়াবে বুক চেতিয়ে, ততদিন মনেম মুন্না বেঁচে থাকবেন। কারণ কিংবদন্তিরা মরে না, তারা থেকে যান, কখনো গ্যালারির গর্জনে, কখনো ভক্তদের হৃদয়ে, আর কখনো বা কোনো এক জার্মান কোচের স্মৃতিচারণে। হি ওয়াজ মিস্টেকেনলি ব্রন ইন বাংলাদেশ।